নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল এখন 9টা বাজে। আমরা এসেছি আজকে টেকনিশিয়ান স্টুডিওতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে জানেন, তারপরে ভোর থেকে একটুখানি বৃষ্টিটা থেমেছে, এখন আর সেরকম একটা হচ্ছে না। তবে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ হয়ে আছে, মনে হচ্ছে আজকে সারা দিন এরকমই ওয়েদার থাকবে। আজকে আমরা এসেছি, এখানে একটা শুটিং হবে স্টার জলসা থেকে একটা ইভেন্ট, নাম হচ্ছে জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এলএলবি। সেখানে গীতা এলএলবির সাথে স্টার জলসার অন্যান্য সিরিয়ালের হিরো হিরোইন এবং শাশুড়িরাও থাকবে। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে সমস্ত হিরোদের জন্য পাঞ্জাবি আর ধুতি। এই পাঞ্জাবিগুলো এমব্রয়ডারি করতে গিয়েছিল বলে আগে আপনাদেরকে দেখাতে পারিনি, এখন এগুলো ড্রেস রুমে দিয়ে দিচ্ছি, চলুন। আমাদের এই টেকনিশিয়ান স্টুডিওতে সমস্ত ফ্লোরগুলোতে লিফট আছে। আজকে আমাদের জানেন বহুবার ওঠানামা করতে হবে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত ফ্লোরেই আজকে আমাদের আর্টিস্টরা আছে। সেই জন্য যতবার সম্ভব সিঁড়িটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে একটু লিফট দিয়ে ওঠানামা করছি। সারাদিনের ব্যাপার তো বুঝতেই পাচ্ছেন, পা ব্যথা হয়ে যাবে না হলে। এখন চলে এসেছি ছেলেদের মেকআপ রুমে। ওই ধুতিটা হচ্ছে পিছনের ওই এটার মধ্যে, হ্যাঁ 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 এটা শুধু সেটআপ রয়েছে। এটা হচ্ছে সোমনাথদা, ওটা কোথায় সোমনাথদা সেটআপটা এখানে। হ্যাঁ, এটা হচ্ছে চিনির হিরো। এই এটা হচ্ছে হানি বাফনা। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই রেজবান্দা, মানে আবির পেখম আবির, বধুয়ার আবির। ওকে, চলো আর তো কিছু নেই না, এখানে দেওয়া হয়েছে। এখন এসেছি মেয়েদের মেকআপ রুমে। ওদের কস্টিউম সব দেওয়া হয়ে গেছে, পরেও নিয়েছে, মেকআপ হয়ে গেছে, এখন হেয়ার করছে। তুই বল দেখে সোজা হয়েছে না ব্যাকা? আচ্ছা বল। না, সোজাই আছে, সোজাই আছে। হাইকোর্ট পারমিশন দিয়ে দিয়েছে। কি কাণ্ড দেখুন, আমার থেকে কত গুণ সিনিয়র আর আমাকে বলছে কিনা হাইকোর্ট পারমিশন দিয়ে দিয়েছে। এম্বারেসিংয়ের চূড়ান্ত। ওনারা আমার থেকে বহু সিনিয়র, কাজের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে এবং বয়সের দিক থেকে তো অবশ্যই। আর্টিস্টরা এখনও সম্পূর্ণ রেডি হয়নি, মেকআপ হয়ে গেছে, কস্টিউম হয়ে গেছে, শুধু হেয়ার হচ্ছে। ওদিক থেকে বারবার আমাদেরকে শুধু তাড়া দিচ্ছে আর্টিস্টদেরকে ছাড়ার জন্য। এখানে বিনাদি হেয়ার করছে আর পাশের টেবিলে জয়শ্রীদি গীতার হেয়ার করছে। অনেকগুলো হেয়ার ড্রেসার আজকে এখানে আমাদের রয়েছে, কিন্তু তারা কেউ রয়েছে ওপরে, কেউ রয়েছে নিচে, কেউ রয়েছে ফ্লোরে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে, তাই সবাইকে আজকে একসাথে পাওয়া যাচ্ছে না। আমাদের কস্টিউম ম্যানদের অবস্থাও তাই, বিভিন্ন জোন আজকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে। ওদিকে গীতার আরেকটু রেডি হতে বাকি আছে, আর গীতার মা মল্লিকাদি রেডি হয়ে গেছে। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই শাড়িটা রেডি করার পিছনে কত গল্প। উনি স্টার জলসার লোপাদি চ্যানেল যখন আজকে সামনেই আছে, তখন সামনে থেকে দেখেই সমস্ত ফিডব্যাক দিচ্ছেন। অন্য দিন হলে এটাকে ছবি তুলে পাঠাতে হতো, তারপরে ফিডব্যাক আসতে অনেকটা সময় লেগে যেত। এই বিশেষ দিনগুলোতে চ্যানেলের লোকজন উপস্থিত থাকার এইটা একটা ভারী সুবিধা। অনেকক্ষণ পরে মল্লিকাদিকে একটু ফাঁকা পেয়েছি, আর ফাঁকা পেয়ে এই শাড়িটা তৈরি করার ঘটনাটা একবার বললাম, আর জিজ্ঞেস করলাম যে দিদি তোমার এই শাড়িটা পরে কেমন লাগছে, তুমি যদি একবার বলো। আমি ভীষণ খুশি হয়েছি এই শাড়িটা পরে, খুব ভালো লাগছে, আমাকে সুন্দর দেখতে লাগছে। মানে আমাকে আবার শাড়িটা যে পরিয়ে দিয়েছে, আমি মোটা মানুষ, এমন টান করে পরিয়ে দিয়েছে, একদম রোগা দেখতে লাগছে। পুরো শাড়িটা তুমি দেখতে পারো। দাঁড়া, হাতে একটা জিনিস আছে, এটা লুকিয়ে নি একটু। না, দেখো, মানে জামাইরা দেখে আমাকে খুশি হলেই আমি খুশি হব। আর আশেপাশে, মানে নিজের জামাই তো হলে কতটা খুশি হব জানি না, কিন্তু আশেপাশে যত জামাই আছে সবাই দেখলেই আমি খুশি হব। থ্যাংক ইউ। জয়ন্তীদি, আমি আর পূজা, আমরা তিনজন কস্টিউম ডিপার্টমেন্টের স্টাইলিং পোর্শনটা দেখছি। গীতা অলমোস্ট রেডি হয়ে গেছে। অরেঞ্জ কালারের শাড়ি, মরুন ব্লাউজ, আর তার সাথে চুলে একটুখানি জিপসি আর লাল গোলাপ, ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু বলুন। ওনাকে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, ওনার নাম তুলিকা বসু। আমরা তুলিকা দি বলে ডাকি। বিভিন্ন সিরিয়াল, সিনেমা, এই সমস্ত জায়গাতে ওনাকে মায়ের চরিত্রে দেখে থাকবেন। এখানে উনি হরগৌরী পাইসডল থেকে এসেছেন, সেখানেও মায়ের চরিত্র।
তাই আমরা লাল পাড় সাদা বেনারসি পরিয়েছি, একটা লাল ব্লাউজ পরিয়েছি আর পুরো চুলটাকে খোপা করে ফুল দিয়ে ঢেকে দিয়েছি। জামাই ষষ্ঠী উপলক্ষে একদম আদর্শ শাশুড়ির মতন লুক হয়েছে বলুন। আর একজন শাশুড়ি ওইদিকে রেডি হচ্ছে, উনি কস্টিউম পরে নিয়েছেন কাঞ্চনাদি, তার মেকআপ হয়ে গেছে, এখন হেয়ার হচ্ছে। আর এটা পূজা এখন তার জন্য কিছু গয়না বের করে নিচ্ছে, এবারে গিয়ে দেবে। গয়না পরলে আর হেয়ারটা হয়ে গেলেই কাঞ্চনাদিও রেডি হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কোন গয়নাটা সিলেক্ট করলাম। পূজা অনেক খুঁজে খুঁজে এত গয়না নিয়েছে, কোনটা দেবে ঠিক বুঝতে পারছে না। হ্যাঁ, অবশেষে একটা কানের দুল পেয়েছে। ওনার তো ছোটো ছোটো চুল, শুধু কানের দুলই পরবেন, গলায় কিছু দেবো না। আর একটু আংটি পরবে, একটু চুড়ি পরবে। দেওয়ার আগে একবার জয়ন্তীদিকে দেখিয়ে নেওয়া হলো। এই যে কাঞ্চনাদির এখন চুল নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, যেহেতু ব্লান্ট কাট, সেই জন্য চুলে ফুলটাকে কিভাবে দেওয়া হবে সেইটাই বিভিন্ন জন মিলে দেখছেন যে কিভাবে চুলে ফুল দিলে কাঞ্চনাদিকে ভালো লাগবে। আজকে যা বাঘা বাঘা হেয়ার স্টাইলাররা আছে, তাতে আমাদেরকে হেয়ার নিয়ে খুব একটা আর মাথা ব্যথা করতে হচ্ছে না। ওনারা ঠিক ভেবে চিনতে মুখ অনুযায়ী, চুল অনুযায়ী এমন সুন্দর একটা হেয়ার স্টাইল করে দেবেন যে তারপরে আর কিছু বলারই থাকবে না। ফুলের ক্ষেত্রেও তাই, সেই জন্য আমাদেরকে আজকে খুব একটা কিছু আর বলতে হচ্ছে না। ওরাই নিজেরা দেখছে যে কোনটাতে ভালো লাগবে, আর লাগছেও তাই। যার মুখে যে হেয়ার স্টাইল করে দিচ্ছে সেটাতেই একদম পারফেক্ট লাগছে। যাই হোক, আজকে আমরা ওদেরকে পেয়ে নিশ্চিন্ত, আর বড় ভালোও লাগে, কারণ ওনাদের সাথে তো সবসময় দেখা হয় না, এরকম যখন কোনো ইভেন্ট থাকে তখনই শুধু দেখা হয়। অনেক ভাবনা চিন্তা, অনেক রকম করে চুলে ফুল লাগিয়ে দেখানোর পরে ডিসাইড হলো যে কাঞ্চনাদির চুলে অবশেষে কোনো ফুল দেওয়াই হবে না, ফুল ছাড়াই থাকবে, তাতেই বেশ ভালো লাগছে। কাঞ্চনাদি রেডি হয়ে গেছে। বললাম যে দিদি একবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলল হ্যাঁ বলবো, শুনুন আপনারাই। শুধু এইটুকুই বলি যে গীতা এলএলবিকে আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন সেই রকম ভালোবাসাই দিতে থাকুন। আর দেখুন স্টার জলসার প্রত্যেকটা সিরিয়ালই দেখুন, গীতা এলএলবিও দেখুন। আপনারাই আসল, আপনাদের জন্যই আমাদের এত খাটাখাটনি, আপনাদের ভালো লাগে যাতে সবটাই আমরা আপনাদের জন্যই, আলটিমেট হচ্ছে আপনারাই ম্যাটার করেন। তা আপনাদের ভালোবাসাটা আমাদের জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট। এখানে আরও দুজনের হেয়ার হচ্ছে, ওদেরও এই হেয়ার হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। বধুয়া সিরিয়ালের পেখম আর গীতা এলএলবি থেকে গিনি। পেখম রেডি হয়ে গেছে। কেমন লাগছে আপনারা বলুন? কি দারুণ লাগছে না হলুদ রঙের শাড়ির সাথে লাল রঙের এই ব্লাউজটা। এবারে যাচ্ছি এই সিরিয়ালের হিরো অর্থাৎ রেজওয়ান্দা, চরিত্রের নাম আবির। এই জহরকোটটা বানানো হয়েছিল জানেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এই জহরকোটটা একটু বড় হয়েছে, সেই জন্য একবার চেষ্টা করে দেখছি যে অল্টার করে যদি পরানো যায়, কিন্তু একবার অল্টার করেও ঠিকঠাক হয়নি। ভাবছি এই জহরকোটটা না দিয়ে একটা অন্য রঙের জহরকোট দিয়ে দেব। আমাদের কাছে একটা ইয়েলো রঙের জহরকোট আছে, সেটা দিলেও এর উপরে খারাপ লাগবে না বলুন। এই ফ্যামিলির রং তো হলুদ, বেশ ভালোই লাগবে। এই জহরকোটটা সেই জন্য খুলে নিচ্ছি, ওইটাকে দিয়ে দেব। সংঘমিত্রার এই শাড়িটা তো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ব্লাউজটা দেখানো হয়নি। একটা অরেঞ্জ কালারেরই কাপড় দিয়ে একটা বেলুন স্লিভ ব্লাউজ বানানো হয়েছে। এখন ফটোশ্যুট হচ্ছে, এই ফটোগুলো তুলে চ্যানেলে পাঠানো হবে, তারপরে ওরা পছন্দ করে ওকে বলে দিলে তারপরে সিনে যাবে। মেয়েরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এবার একটু ছেলেদের মেকআপ রুমে যাই চলুন, ওদের দিকটাও একবার দেখতে হবে। এইটা গীতা এলএলবি সিরিয়ালের সাত্বিক, ওকে ধুতি পরিয়ে দিচ্ছে আমাদের বুদ্ধদা। আজকে সমস্ত হিরোদের জন্য ইউনিফর্ম হচ্ছে ধুতি আর পাঞ্জাবি। যেহেতু জামাই ষষ্ঠী নিয়ে আজকে অনুষ্ঠান, তাই সব জামাইরা আজকে ধুতি আর পাঞ্জাবি পরবে। বেশ কয়েকজন রেডি হয়ে সেটে চলে গেছে, আর কয়েকজন বাকি আছে। রেডি হয়ে গেলে ওরাও যাবে সেটে। আর একবার এসেছি মেয়েদের মেকআপ রুমে। ও জল থই থইয়ের নায়িকা অনুষা, সিরিয়ালের নাম হচ্ছে তোতা। ওকে শাড়িটা পরানোর পরে কয়েকজনের মনে হলো যে একটু সিম্পল লাগছে বা অন্যদের তুলনায় একটু কম গর্জিয়াস লাগছে। সেই জন্য কি এখন করা যায়, শাড়ি তো চেঞ্জ করা যাবে না,
তাই জন্য গয়নার মধ্যে থেকে একটা বড় পিস নিয়ে সেটাকে এখানে শাড়ির মধ্যে পিন করে দেওয়া হলো। তাতে এখন বেশ সবার ভালো লাগছে। এবারে ওর ছবি তোলা হচ্ছে, ওকে বলে দিলেই এবার চলে যাবে সেটে। মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছে। এবারে চলুন আপনাদেরকে একবার শুটিং ফ্লোরে নিয়ে যাই। শুটিং ফ্লোরে এইটা আজকে আমাদের সেট, দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। জামাই ষষ্ঠী, কেয়ার অফ গীতা এলএলবি। এখন শুটিং শুরু হয়ে গেছে। পুরো কথাটাই লেন্সে বলবে একদম। আর সত্যি গীতার ওখানে ঢুকে যাও না, গীতার বাদিকে ঢুকে যাও না। রোল, সাইলেন্স, রোল। আজকে শুটিংয়ের টাইম কম কিন্তু কাজ অনেক, তাই 3টে ক্যামেরাতে কাজ হচ্ছে। আর সেই জন্য 3খানা মনিটর আজকে বসেছে। চাপের দিনগুলোতে এরকম হয়। এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। সমস্ত শাশুড়িরা সমস্ত জামাইদেরকে আর বৌমাদেরকে আজকে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছেন। আপনারাও কিন্তু এরকম করতে পারেন, বেশ ভালো লাগে বলুন দেখতে। ওদের খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেছে। অবশ্য টাইমটাও হয়েছে অনেক, দুপুর এখন 3:30 বাজে। খাবার নিয়ে বসেছি, অনেকের খাওয়া হয়ে গেছে। একটু ভাত, ডাল, একটু পুঁই শাকের চচ্চড়ি আর পাতলা করে একটু মাছের ঝোল। এখন একটু বেরোতে হবে আমাকে খেয়ে। এখন চলে এসেছি একটু শ্রীলেদার্সে। এটা গড়িয়াহাটে। একটা বাচ্চা রয়েছে, তার একটা জুতো দরকার। তার জুতোটাকে তাকে আনতে বলা হয়নি, আর আমাদের কাছে যেগুলো আছে সেগুলো তার পায়ে হচ্ছে না, সেই জন্য এখান থেকে একটা জুতো নিয়েছি। স্টুডিওতে ফিরবো, রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে এখন আমাকে দাঁড়ালে হবে না, কারণ ওখানে আমি গেলে তারপরে আবার শুটিংটা শুরু হবে। সেই জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন বেরিয়ে যাই। চলুন, চলে এসেছি এখন স্টুডিওতে। এখানে এসেও দেখছি বৃষ্টি হচ্ছে। আমি জানি না আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, কিন্তু বৃষ্টিটা এখনও হচ্ছে। সব আর্টিস্টরা এখন শুটিং ফ্লোরে। এখন মেকআপ রুমে কেউ নেই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন অনেকক্ষণ কাজও বাকি আছে। তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভ্লগে।